আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা ম্যাথমেটিক্স 3 এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিভুজের ক্ষেত্রফল প্রথম অধ্যায় আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা এই অধ্যায়ের একদম বেসিক যে সূত্র নিয়ে আলোচনা করব, পরবর্তীতে আমরা ধাপে ধাপে পার্ট বাই পার্ট একদম ক্লিয়ার এই অধ্যায় ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি বোর্ডে প্রথমত লিখে নিচ্ছি ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই অধ্যায় বুঝতে গেলে আমাদের প্রথমত আগে এই অধ্যায়ের সূত্র সম্পর্কে আমাদের আগে অবগত হতে হবে। আমরা দেখতে পাচ্ছি অধ্যায়ের নাম হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা কিন্তু অধ্যায়ের নাম শুনেই বুঝতেছি যে অধ্যায়টা ত্রিভুজ রিলেটেড। কি ত্রিভুজ রিলেটেড? আমরা কিন্তু সেই ছোটবেলায় পড়ে আসছি যে ত্রিভুজ কাকে বলে। আমরা জানি তিনটা বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে বলা হয় ত্রিভুজ, তাই না? তাহলে দেখো, আমরা ত্রিভুজ তো জানি যে তিন বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে বলা হয় ত্রিভুজ। যেভাবেই হোক না কেন, যদি তিনটা বাহু থাকে আমরা জানি সেটাকে বলা হয় ত্রিভুজ, তাই না? আচ্ছা, এইবার তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই অধ্যায় বুঝতে গেলে আমাদের কয়েক ধরনের ত্রিভুজ নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আমরা প্রথমত দেখব সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, আমরা সমবাহু ত্রিভুজ নিয়ে প্রথম আলোচনা করব। সমবাহু ত্রিভুজ, পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমরা সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব, সমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব, বিষমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, সমবাহু ত্রিভুজ কি? আমরা জানি যে সমবাহু মানে যে ত্রিভুজের তিন বাহুর মানই সমান সেটাকে বলে কি? সমবাহু ত্রিভুজ। অর্থাৎ এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ। ঠিক আছে? তাহলে কি, যে ত্রিভুজের তিন বাহুর মান সমান তাকে বলে কি? সমবাহু ত্রিভুজ। আমরা মনে রাখবো যে এই সমবাহু ত্রিভুজের এই অধ্যায়ের আমরা মনে রাখবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে √3a²/4। মনে থাকবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে √3a²/4। ওকে, আমরা আরো মনে রাখবো যে সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ত্রিভুজের উচ্চতা, যদি কোনো অঙ্কে আমাদের সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করতে বলে তাহলে আমরা মনে রাখবো যে সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার সূত্র হচ্ছে √3a/2। ঠিক আছে, মনে থাকবে? এখানে এ দ্বারা বোঝানো হচ্ছে কি? ত্রিভুজের বাহু। ওকে, সাপোজ যদি কোনো অঙ্কে বলে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত, তাহলে আমাদের এই যে এই সূত্র প্রয়োগ করতে হবে এবং এই এর জায়গায় আমরা কি 10 সেন্টিমিটার বসাতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করব। এইবার সাপোজ যদি আমরা এভাবে বলে যে সমবাহু আমরা মনে রাখবো সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করার সূত্র হচ্ছে পরিসীমা 3a। কি? সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করার সূত্র হচ্ছে 3a। তাহলে আমাদের যে সমবাহু ত্রিভুজের ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো কিন্তু বুঝতে গেলে আমাদের আগে এই সূত্র সম্পর্কে জানতে হবে। ঠিক আছে? তাহলে আমরা আবার একবার মনে করাই দিই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে √3a²/4। সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার সূত্র হচ্ছে √3a/2। সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করার সূত্র হচ্ছে কি? 3a। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা একটা অঙ্কে যাই, সাপোজ একটা অঙ্কে যাব, দেখো আমরা একটা অঙ্কে যাব, আশা করি তোমরা বুঝবা। এরকম বলেছে, মনে করো যে যে একটি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, বাহু মনে করে বলছে বাহু 10 সেন্টিমিটার হলে 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? ঠিক আছে, আমাদের এরকম একটা অঙ্ক দিতে পারে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে তাহলে ক্ষেত্রফল কত। তাহলে আমরা প্রথমত লিখবো সমাধান। দেখো আমাদের কি দেয়া আছে, বলছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে আমরা লিখবো ধরি বাহুর দৈর্ঘ্য, বাহু বা বাহুকে এ ধরতে পারি, আমাদের সমবাহু ত্রিভুজের বাহুকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ধরি বাহু এ সমান সমান কি? 10 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলছে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি? √3a²/4। তাহলে আমরা লিখবো অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ভাই আমরা কেন এই সূত্র প্রয়োগ করবো? আমরা তো অন্য ত্রিভুজের ক্ষেত্রফল প্রয়োগ করতে পারতাম। দেখো আমাদের কিন্তু অঙ্কেই বলে দিয়েছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, আমরা অঙ্কের মধ্যে কিন্তু বলে দেওয়া থাকবে তো আপনার বা তোমার কোন সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র প্রয়োগ করবো। সমবাহু ত্রিভুজের তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র কি? √3a²/4।
ওকে, রুট ওভার 3 এর মান কত আমরা দেখতে পাচ্ছি, এর মান এখানে 10, তাহলে কি 10 স্কয়ার বাই 4, তাহলে রুট ওভার 3 10 এর স্কয়ার করলে কত হবে 104। আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে, উপরে 25, অর্থাৎ আমাদের থাকছে 25 রুট ওভার 3। ওকে, আপনি এটা ক্যালকুলেটর করে মান পয়েন্ট আসতে পারে, পয়েন্ট বসাই দিতে পারে, সমস্যা নেই, বা এভাবে রাখলেও সমস্যা নেই। এইবার একক কি হবে, যেহেতু বাহু সেন্টিমিটার আসছে, আমরা মনে রাখবো ক্ষেত্রফল সবসময় বর্গ এককে আসবে। কি এককে আসবে, বর্গ এককে আসবে। আমরা কিন্তু জানি ক্ষেত্রফল বর্গ এককে হয়, এবং কি যদি কোনো অঙ্কে আয়তন বের করতে বলে তাহলে কিন্তু তার একক হয় ঘন। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু আমাদের বলছে ক্ষেত্রফল, তাহলে কি হবে, তার একক কি হবে, বর্গ। যেহেতু সেন্টিমিটার দিয়ে আসে তাহলে কি হবে, বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে যদি এই টাইপের যদি কোনো অঙ্ক দেয় আমরা কিন্তু অনায়াসে করতে পারবো। আমি আবার বোঝাই দিচ্ছি, বলছে একটি সমবাহু ত্রিভুজের বাহু 10 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত। আমি তাহলে ধরি বাহু দিয়েছে 10 সেন্টিমিটার এ, তাহলে এর বাহুকে আমরা এ ধরবো। আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহুকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সমবাহু ত্রিভুজের বাহু দিয়েছে, ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি, √3 a স্কয়ার বাই কি 4। অতএব কি √3 এর মান বসাই দিলাম 10, তাহলে 10 স্কয়ার বাই 4। এখানে 10 এর স্কয়ার করলে হবে 100, কাটাকাটি করলে 25 হচ্ছে, 25 কি √3, ক্ষেত্রফলের একক কি হবে, বর্গ। ওকে, সেম অঙ্ক আমি যদি আরেকটু জাস্ট ঘুরাই দিই, সাপোজ মনে করো যে তোমাকে এইভাবে দিয়েছে, তুমি একটু খেয়াল করো। সাপোজ যদি এখানে আমাদের এখানে ক্ষেত্রফল না দিয়ে যদি বলতো যে উচ্চতা বের করো, কি উচ্চতা কত, যদি আমাদের কোনো অঙ্কে বলে যে উচ্চতা বের করো, তাহলে আমরা জানি প্রথম আমরা এটাকে বাহু ধরেছি, তাহলে আমরা অতএব লিখবো, অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের উচ্চতা। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার সূত্র কি জানি, √3a/2। তাহলে আমরা এখানে সূত্রটা ফেলাই দেবো, √3a/2। তাহলে এখানে এর মান কত, 10। তাহলে আমরা যদি এখানে বসাই দিই √3, তাহলে কি এর মান কত, 10 × 10/2, কাটাকাটি করলে এখানে কত হচ্ছে 5, অর্থাৎ 5√3। ঠিক আছে, তাহলে এখানে একক কি হবে, আমরা আগের বার এখানে বর্গ সেন্টিমিটার বসিয়েছিলাম, এবার কি বর্গ হবে, এবার কিন্তু বর্গ হবে না, কিন্তু উচ্চতা বলেছে, তাহলে কিন্তু এটা যে এককে আছে সে একই থাকবে। তাহলে এখানে কি হবে, সেন্টিমিটার, কি হবে, সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে দেখো আমি আরেকবার বুঝাই দিচ্ছি। একটি সমবাহু ত্রিভুজের বাহু 10 সেন্টিমিটার হলে উচ্চতা কত। তাহলে বাহু দিয়েছে, আমাদের উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা জানি যে সমবাহু ত্রিভুজের বলছে সমবাহু ত্রিভুজের উচ্চতা, তাহলে আমরা কিন্তু জানি যে সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার সূত্র হচ্ছে √3a/2। তাহলে বাহু দিয়েছে, অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা কি হবে, √3a/2। তাহলে √3 এর মান এখানে বসাই দিলাম, কাটাকাটি হলে 5√3 হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার সেম অঙ্ক আমি একটা অঙ্ক দিয়ে অনেকগুলো সূত্র দেখাই দিচ্ছি। সাপোজ এই অঙ্কটা যদি আমাদের এভাবে বলতো, খেয়াল করো, সাপোজ যদি আমাদের এখানে উচ্চতার জায়গায় যদি পরিসীমা বের করতে বলতো, কি বলতো, পরিসীমা, পরিসীমা। ঠিক আছে, যদি আমাদের এখানে উচ্চতার জায়গায় পরিসীমা বের করতে বলে, ভাই আমরা জানি যে সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করা সূত্র হচ্ছে 3a, কি 3a। তাহলে কিন্তু আমাদের এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 10। তাহলে বাহুর দৈর্ঘ্য 10 দেওয়া আছে, তাহলে আমরা কি বের করবো, উচ্চতা বের, কি পরিসীমা বের করবো। তাহলে আমরা লিখবো অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে পরিসীমা বের করার সূত্র কি, 3a। তাহলে 3 × এর মান কত দিয়েছে, 10, তাহলে কত হচ্ছে 30 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি তোমরা এরকম যদি বাহু দেয় তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো, উচ্চতা বের করতে পারবো, পরিসীমা বের করতে পারবো। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। আমি আরেকটা অঙ্ক তোমাদের দেখাই দিচ্ছি, এবার দেখো, মন দিয়ে দেখবা। যদি কোনো টপিক না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট করবো, আমি আবার প্রিভিয়াস ভিডিও দিয়ে, আবার নতুন ভিডিও দিয়ে তোমাদের বুঝাই দিব। দেখো সাপোজ আমাদের এরকম একটা অঙ্ক বলেছে যে একটি সমবাহু ত্রিভুজের, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল 9√3, 9√3 বর্গ সেন্টিমিটার হলে, বর্গ সেন্টিমিটার হলে এর পরিসীমা নির্ণয় করো, এর পরিসীমা নির্ণয় করো। তাহলে খেয়াল করো, আমাদের বলছে যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েছে, পরিসীমা বের করতে বলছে। আগের বার কিন্তু আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছিল, এবার কি বলেছে, আমাদের
ক্ষেত্রফল দিয়েছে, পরিসীমা বের করতে হবে। ভাই আমরা কিন্তু জানি যে পরিসীমা বের করা হচ্ছে 3a, তাহলে যেভাবে হোক আমাদের আগে বাহুর মান বের করা লাগবে। বাহুর মান না হলে তো আমরা পরিসীমা বের করতে পারবো না। তাহলে দেখো আমাদের অঙ্কে কি বলেছে, আমরা সমাধান দিয়ে অঙ্কটা শুরু করি। সমাধান দিয়ে আমাদের কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত। তাহলে আমরা প্রথমত লিখতে পারি শর্ত মতে, আমাদের অঙ্কে কি দিয়েছে, বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র এটা। তাহলে কি লিখতে পারি, √3 শর্ত মতে ক্ষেত্রফল সমান সমান এত। তাহলে কি লিখতে পারি, √3 a²/4 সমান সমান 9√3। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনি এটা সমান তো লিখতে পারতেন, আপনি এটা সমান কেন লিখতেন? বলছে ক্ষেত্রফল সমান এত, তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র এটা, ওই জন্য আমি এটাই নিছি। এবার দেখো আমরা এখানে আমাদের বলছে পরিসীমা বের করতে হবে। ভাইয়া তাহলে আমাদের এর মান বের করা লাগবে না? পরিসীমা বের করতে গেলে আমাদের এ লাগবে, মানে বাহু লাগবে। তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র এটাকে রেখে বাকিগুলো পক্ষান্তর করবো। দেখো a² কে রাখলাম, এটা ভাগ আছে গুণ হয়ে যাবে, এটা গুণ আছে ভাগ হয়ে যাবে। তাহলে কি হবে, 9√3 গুণ 4 ভাগ কি √3। আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে a², তাহলে উপরে কত হচ্ছে 4 নং 36, আমাদের কিন্তু এখানে থাকছে কি 36। আমাদের শুধু এর মান লাগবে কিন্তু, তাহলে এখানে a² থেকে গেল। তাহলে আমরা যদি a কে রেখে স্কয়ার পক্ষান্তর করে তাহলে রুট হয়ে যাবে, তাহলে 36 এর রুট করলে কত হয় 6। তাহলে কিন্তু আমরা এর মান পেয়ে গেলাম 6, কি মানে বাহুর মান কত 6 সেন্টিমিটার, যেহেতু আমাদের বর্গ সেন্টিমিটারতে আছে। এইবার আমাদের হচ্ছে পরিসীমা বের করা। তাহলে পরিসীমা বের করার সূত্র কি, আমরা জানি পরিসীমা বের করার সূত্র হচ্ছে 3a। তাহলে আমরা লিখবো অতএব পরিসীমা, তাহলে পরিসীমা বের করার সূত্র 3a। তাহলে 3 ইনটু এর মান বের হয়ে গেছে, এর মান কত 6, তাহলে কত হচ্ছে 18 সেন্টিমিটার। ওকে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো আমি আরেকবার তোমাদের ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি। বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা কত। তাহলে আমাদের বলছে ক্ষেত্রফল এত, তাহলে আমরা লিখবো শর্ত মতে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান এত। তাহলে আমরা শুধুমাত্র a² কে রেখে এটা ভাগ আছে গুণ করে দিলাম, এটা গুণ আছে ভাগ করে দিলাম। পরে এখান থেকে পক্ষান্তর করে শুধুমাত্র আমরা এর মান পেয়ে যাব। পরে এই এর মান এই যে ক্ষেত্র আমাদের পরিসীমা বের করতে বলছে, তাহলে পরিসীমা বের করার সূত্র কি 3a। তাহলে আমরা যদি এখানে এর মান বসাই দিই তাহলে কিন্তু আমাদের পরিসীমা বের হয়ে যাবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু